অনেকেরই বাবা আছে ওই প্রবাসে থেকে অনেক কষ্ট করে টাকা দেয়, অনেকের বাবা আছে দিন মজুর কাজ করে তোমাকে টাকা দেয়, অনেক বাবা আছে রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্তগুলোকে পানি করে তোমার জন্য টাকা দেয়, আর তুমি সেই টাকা অনর্থক নষ্ট করো। বন্ধু মনে রাখো, ওই বাবার চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝবা বাবা কোন জিনিস, ওই মায়ের চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝবা মা কোন জিনিস। এক একটা প্রবাসীর কষ্ট যদি তুমি জানতা, যুবক তুমি যদি প্রবাসী ভাইদের কষ্ট জানতা, তাহলে তুমি কোনোদিন তোমার বাবার কষ্টে গড়া অর্থ তুমি কোনোদিন অনর্থক নষ্ট করতা না। এক একটা প্রবাসীর কান্না এটা অনেক মারাত্মক কান্না। যেই মানুষটা দেশে থাকতে নিজের খানাটা পর্যন্ত উঠাই খাইতে চাইতো না, নিজের কাপড়টা নিজে ধৌত করে না, ওই মানুষটা প্রবাসে চলে যাওয়ার পরে নিজের রান্না নিজেই করে, নিজের কাপড়টা নিজেই ধোয়, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আবার নিজের কাম নিজেই করে। এত কষ্টে গড়া টাকা তোমার বাবা তোমাকে দিতেছে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি জাহান্নামে ক্রয় করতেছ, তুমি জাহান্নামের আসবাবপত্র ক্রয় করতেছ, গভীর রাতে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছ। তোমার বাবার দেওয়া টাকা দিয়ে এমবি কিনো, মোবাইল কিনো, আর ওই মোবাইল দিয়ে অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল নর্তকী দেখো। মনে রাখো বান্দা, তুমি মরবা, যুবক তুমি মরবা, তুমি মরলে তোমাকে টাকার হিসাব দিতে হবে, তোমার বাবার কষ্টের টাকার হিসাব তোমাকে দিতেই হবে। এক একটা প্রবাসীর কান্না বড্ড ভয়ানক কান্না। এক একটা প্রবাসী বড় কষ্ট করে টাকা রোজগার করে। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক ভাই তোমার বাবার কষ্টের টাকা তুমি নষ্ট করো না, আসো রবের দিকে ফিরে আসো, ফিরে আসো। অতীতে যা করছো ভুলে যাও, অতীতে যা করছো ভুলে যাও। আজ থেকে নিয়ত করো, হুজুর আর কোনোদিন অপরাধ করবো না, আর কোনোদিন গুনাহ করবো না। আজ থেকে নিয়ত করলাম মালিক ফিরে আসবো, ফিরে আসবো। আন্তরিকভাবে তাওবা করতে পারলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ।